মঙ্গলবার শান্ত আছে রাজধানী ধানমন্ডি ৩২ নম্বরের পরিস্থিতি। রাতে খনন যন্ত্র সরিয়ে নেওয়ার পর সকাল থেকেই মোতায়েন ছিল সেনা, পুলিশ ও বিজিবির সদস্যরা। তবে বেলা বাড়ার পর কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হওয়ায় সরিয়ে নেওয়া হয়েছে পুলিশ ছাড়া সব বাহিনীকে। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। মঙ্গলবার সকাল থেকেই ছিল পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির কড়া নিরাপত্তা। ৩২ নম্বরের রাস্তায় ঢুকতে দেওয়া হয়নি কাউকেই। আগের রাতেই অবশ্য সরিয়ে নেওয়া হয় এক্সকাভেটর বা খনন যন্ত্র দুটি। তবে বিকাল নাগাদ কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি না হওয়ায় সরে যায় বাকি বাহিনীগুলো। উৎসুক জনতার অনেকে অবশ্য দিনভরই এসেছে আশেপাশে, তবে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি তাদের। বাচ্চা আর কি সবসময় আসে তো এখানে, এখন ওই কালকে দেখছে যে গন্ডগোল হচ্ছে, বাসার সামনে যে টিয়ার শেল মারা হয়েছে, এবং একটু দেখার জন্য আসছিল যে এখন কি অবস্থা, এটা দেখার জন্য, আর কিছু না। বুলডোজার আসছে তাই আমি দেখতে আসলাম। না সাথে দেখতেছি ভালো, আইন শৃঙ্খলা বাহিনী ভালো কাজ করতেছে, কোনো সমস্যা নাই। এর আগে সোমবার মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের মামলায় রায়ের পর বিক্ষোভকারীরা ৩২ নম্বরে দুটি এক্সকাভেটর নিয়ে যান। তবে সেনাবাহিনী ও পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিলে দফায় দফায় সংঘর্ষ হয় রাত পর্যন্ত। গত ফেব্রুয়ারিতে শেখ হাসিনার ভাষণ দেওয়াকে কেন্দ্র করে বাড়িটির অর্ধেকের বেশি অংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।